আমরা চাই দেশের নাগরিক প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে প্রশ্ন করতে পারবেন। নির্বাচন হলো, নির্বাচনের পর 5 বছর পর হলো এবং কতগুলো দুর্বৃত্ত তৈরি হলো, জনগণের সম্পদ লুণ্ঠনকারী একটি শাসক গোষ্ঠী তৈরি হলো, সেটা তো আমরা চাই না। আমরা এমন সরকার চাই, এমন ব্যবস্থা চাই যেই সরকারটি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, রাষ্ট্রের কাছে জনগণ প্রশ্ন করতে পারবে। কারণ প্রশ্নহীন সমাজ, প্রশ্নহীন রাষ্ট্র ব্যবস্থা আসলে কোনো ব্যবস্থা নেই, এটা একটা অসভ্য ব্যবস্থা। আমরা চাই দেশের নাগরিক প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে প্রশ্ন করতে পারবেন, প্রেসিডেন্টকে আঙুল তুলে প্রশ্ন করতে পারবেন, এমপি জবাবদিহি করবেন। অধিবেশন শেষ, এমপি সাহেবরা যার যার এলাকায়, নির্বাচনী এলাকায় চলে যাবেন, সেখানে তাদের অফিস থাকবে। এমপিদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক। এমপি ইজ নট এ পার্ট টাইম জব। আমাদের দেশে এমপি যারা হন তারা পার্ট টাইম জব মনে করেন। দিনের বেলা ইঞ্জিনিয়ারিং করেন যারা ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, তাদের কনসাল্টিং ফার্ম থাকবে। আইনজীবী যারা আছেন দিনের বেলা কোর্ট কাছারি করবেন, ডাক্তাররা চেম্বার করবেন, সন্ধ্যার পরে ঝিমুতে ঝিমুতে তারপরে পার্লামেন্টে যাবেন, হাই তুলবেন, চোখ বুঝবেন, ঘুমাবেন, তারপরে হাত জয়যুক্ত করে চলে আসবেন। এই তো আমাদের দেশে এমপিদের কাজ। অথচ তারা বেতন নেন না। এটাকে একটা মানে ফুল টাইম সার্ভিস না? এটাকে ফুল টাইম সার্ভিস হওয়া উচিত না? আমাদের পার্লামেন্টে অনেকগুলো স্ট্যান্ডিং কমিটি আছে, পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যাফেয়ার্স, এডুকেশনাল অ্যাফেয়ার্স, নানান অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটি। সারা পৃথিবীতেই ডেমোক্রেটিক সিস্টেমে, পার্লামেন্টারি সিস্টেমে আপনার এই ধরনের কমিটিগুলো থাকে, কমিটি ফাংশন করে। আমেরিকাতেও ওখানে সিনেট কমিটি, কংগ্রেশনাল কমিটি অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি পাওয়ারফুল। রাউন্ড দ্য ইয়ার্স এমপিরা বা কংগ্রেসম্যানরা, সিনেটররা তারা এই কমিটিগুলোতে কাজ করে। তার মানে ওটা হচ্ছে একটা ফুল টাইম জব। এই ফুল টাইম জবের জন্য এমপিদের বর্তমান যে বেতন কাঠামো, এটা সম্মানী না বলে লজ্জা করে। জনগণকে আমি সার্ভিসে বেতন বলতে অসুবিধা আছে? বেতন বলি আমরা, রেমুনারেশন বলার কোনো দরকার নাই, অনারিয়ামের বলার কোনো দরকার নেই। ইটস এ ফুল টাইম জব, ইট শুড বি এ ফুল টাইম জব। এমপিদের বেতন 2 গুণ 3 গুণ করে দেওয়া হোক, এমপিদের আরও সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হোক, রিটায়ারমেন্টের পর পেনশনের ব্যবস্থা করা, যেটা ইন্ডিয়াতেও আছে। ইন্ডিয়াতে যদি আপনি পার্লামেন্টে মেম্বার না থাকেন, সেখানকার মেম্বাররা পেনশন পায় 25,000 না 50,000 রুপির মতো তারা সেখানে পায়। বাংলাদেশে এটা করেন, চুরি চামারি থাকবে না, এমপিদের কাজ এমপিরা করবেন, অন্য কাজের মধ্যে এনগেজ থাকবে না। সুতরাং আমাদের দেশে একটা ব্যাপক মাত্রার পরিবর্তন আমরা চাই। এই সংস্কারগুলো কি আপনারা শুনেছেন? এই সংস্কার শোনেন না, শুধু আছে প্রধানমন্ত্রী 2 বারে বেশি হইতে পারবেন না। প্রধানমন্ত্রী 2 বার হইলেন না, ভালো কথা, কিন্তু প্রধানমন্ত্রী 2 বার থাকলে তো স্বৈরাচারী হয়ে ওঠে। যদি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নয়, তাহলে 2 বার থাকলে বা লাভ কি আর লোকসানটা কি হলো? আমরা চাই একটা জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা। আমরা চাই জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিরা জবাবদিহি করবে। 5 বছরের কোনো মোগল সম্রাট আমরা তৈরি করতে চাই না। আমরা চাই নির্বাচিত হয়েছেন, তিনি অন্যায় করেছেন, জনগণ যাতে তাকে আবার ফেরত আনতে পারে, রিকল করতে পারে, সেই ধরনের ব্যবস্থা চাই। এই ধরনের কোনো ব্যবস্থা কি আপনার সংস্কারের মধ্যে শুনেছেন? এই পর্যন্ত শোনেন নাই। তাহলে এই যে সংস্কারের নামে যে আপনার সময় ক্ষেপণ করা হচ্ছে, এই সময় ক্ষেপণ ইজ নাথিং। সেটা হচ্ছে কিছু কিছু গিনিপিককে একটু বড় জায়গায় পৌঁছানোর জন্য, একটু সাবালকত্ব অর্জন করানোর জন্য চেষ্টা করা হচ্ছে। দ্যাট ইজ নট এ মানে গুড ডিজাইন, রাদার ইটস অ্যান এভিল ডিজাইন। আমরা বলতে চাই নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে সোজাসুজি খুব দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা হওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা হওয়ার জন্য যা যা করা দরকার সেই সংস্কারগুলো করেন। এমপিদের যে কথা বললাম, এমপিদেরকে ফুল টাইম জব হিসেবে তাদেরকে নিয়োজিত করেন। চমৎকার পার্লামেন্ট হবে, চমৎকার সরকার হবে, গুড গভর্নেন্স হবে। আদারওয়াইজ গুড গভর্নেন্স হবে না, গুড গভর্নমেন্টও হবে না, গুড গভর্নেন্সও তৈরি হবে না। আমার বর্তমান পার্লামেন্টারি সিস্টেমে আমরা কি নিশ্চয়তা দিতে পারি যে আমরা একটা ভালো সরকার হতে পারবে? আমি যদি 300 আসনের মধ্যে যদি 200 চোর দেই, 200 দুর্বৃত্ত শ্রেণীর লোককে দেই, গণবিরোধী শক্তির লোককে যদি নমিনেশন দেই, তাহলে আমি তাদের মধ্যে থেকে তো আমার সরকার বানাতে, তাহলে ভালো সরকার কোথায় পাবো? সুতরাং নমিনেশন প্রসেসের মধ্যে যাতে ভালো মানুষজন কন্ট্রিবিউট করতে পারে, রাজনীতিতে আসতে পারে, পার্লামেন্টের প্র্যাকটিসে যুক্ত হতে পারে, এই ধরনের বিধানগুলো যুক্ত করে সংস্কার হতে পারত। কিন্তু আমরা সংস্কার কমিশনের লোকদের কাছ থেকে দৃশ্যত কোনো ভালো সংস্কারের প্রস্তাব এই পর্যন্ত পাইনি।